নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানার নতুন আর এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য একটা চেনা পরিচিতি রান্না নিয়ে চলে এসেছি। এটা অনেকেই হয়তো বানিয়ে থাকেন, কিন্তু আজকে আমি যেভাবে বানাই সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর এইভাবে বানিয়ে অবশ্যই বাড়িতে দেখবেন, আশা করছি আপনাদেরও কিন্তু ভালো লাগবে। আর আজকের রেসিপিটা কিন্তু যেসব বন্ধুরা নতুন নতুন রান্না শিখছেন তাদের জন্য তো প্রচণ্ডই হেল্পফুল হবে। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের রান্নাটা। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকার বেল আইকনটা প্রেস করে রাখতে হবে, তাতে আমি যখনই কোনো ভালো ভালো রেসিপি বা ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আমি এখানে প্রথমে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে 1 টিস্পুন নুন দিয়ে আমি ফুলকপিগুলো ভিজিয়ে রেখেছি, যাতে এতে কোনো রকম পোকামাকড় থাকলে তা নষ্ট হয়ে যায়। এবার অন্যদিকে আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল। এবার এই তেলটা গরম হয়ে যেতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে ফুলকপিটা আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই ফুলকপিটা জল থেকে ছেঁকে। এবার এই ফুলকপির মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার এই ফুলকপিটা আমি ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেবো লাল লাল করে। আপনারা যদি ডাইরেক্ট এইভাবে ভেজে রান্না না করতে চান, তাহলে ফুলকপিটা কিন্তু হালকা জলের মধ্যে ভাপিয়ে নিতে পারেন প্রায় 3-4 মিনিটের জন্য। দিয়ে তারপরেও কিন্তু ফুলকপিটা ভাজতে পারেন। কিন্তু যেহেতু আমি এখানে ডাইরেক্ট ভেজে নিচ্ছি, তাই এখানে আমি একটু ঢাকনা দিয়ে প্রায় 2-3 মিনিটের মতো ফুলকপিটা একটু চাপা দিয়ে ভেজে নেবো, যাতে ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ভালোভাবে ভাজা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন ফুলকপিটা ভাজা হয়ে গেছে। আমি সাইডে তুলে রেখে দিয়ে আবার ওই কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল। এবার তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু কুচি। আমি 2খানা মিডিয়াম সাইজের আলুকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে আলুটা আমি ভাজার জন্য দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। তো এই সময় বলে রাখি, আপনারা কিন্তু আলুটা সেদ্ধ করে নিয়েও রান্নাটা করতে পারেন, কিন্তু আমি এখানে আলুটা ভেজে নিই রান্নাটা করব। তো আলুটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি আলুটা চাপা দিয়ে দিচ্ছি। দিয়ে লো ফ্লেমে আলুটা আমি ভালোভাবে ভেজে নেব। তো যতক্ষণ আলুটা ভাজা হয় ততক্ষণ এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। তো তার জন্য একটা নিয়ে নিলাম মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি, আর নিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চির মতো আদা কুচি, 2-3 কোয়া রসুন, আর একটা টমাটোর কুচি। দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব, যাতে রান্নাটা কিন্তু খুব চটজলদিভাবে করা যায়। তার জন্যই আমি মশলাটা এইভাবে একবারই পেস্ট করে নিচ্ছি। তো এইভাবে মশলা বানিয়ে নিয়ে দেখবেন রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি করা যায়। তো দেখুন এখানে আমাদের কিন্তু মিহি পেস্ট একদম রেডি হয়ে গেছে। অন্যদিকেও দেখুন আমাদের আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো আলুগুলো আমি সাইডে একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। তো আলুটা তুলে নেওয়ার পর আমি ওই কড়াইতে অ্যাড করে দিচ্ছি এবার সর্ষের তেল। আমি কিন্তু সবজিগুলো রিফাইন্ড অয়েল দিয়ে ভেজে নিয়েছি, আর এখানে মাছটা আমি এবার ভাজবো, তার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার আমি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা এখানে ভাজার জন্য দিয়ে দিলাম। চিংড়ি মাছটা কিন্তু ভাজতে বেশি সময় লাগবে না। আমি প্রায় এখানে 2-3 মিনিটের জন্য চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুবই নরম হয়ে থাকে, আর বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছটা রান্না করার পর শক্ত হয়ে যায়, তাই বেশি ভাজা কিন্তু এখানে চলবে না। তো চিংড়ি মাছটা আমি এখানে সাইডে একটা প্লেটে তুলে রেখে দিলাম। দিয়ে আবারও ওই কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা লাল শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর 1/4 টিস্পুনের মতো 5 ফোড়ন। আমি কিন্তু মাছের ঝোল রান্না করার সময় আমি মাছটা শেষের দিকেই ভাজার চেষ্টা করি, যাতে মাছ ভাজার তেলটা দিয়ে যদি রান্না করা যায় তাহলে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে বানিয়ে রাখা মশলাটা।
এবার এই মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অবশ্যই আপনারা কতটা ঝাল পছন্দ করছেন সেই হিসাবে কম বেশি করতে পারেন। আর দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো ধনে গুঁড়ো আর হাফ টিস্পুনের মতো জিরে গুঁড়ো। এবার এই মশলাটা আমি বেশ ভালোভাবে কষিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে, যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ মশলাটা আমি কষিয়ে নিয়েছি, দেখুন মিডিয়াম টু লো ফ্লেমে। তো মশলা কিন্তু কড়াইয়ে গা ছেড়ে এসেছে এবং মশলা থেকেও কিন্তু তেল ছেড়ে গেছে। তো এবার মশলার মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপিটা। এবার এই আলু আর ফুলকপিটা ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি 1-2 মিনিটের জন্য কষিয়ে নেব। তো এইভাবে দেখুন মিডিয়াম ফ্লেমে আলু আর ফুলকপিটা মশলার সাথে আমি কষিয়ে নিয়েছি। তো এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি জল। তো জলটা আপনারা ঝোল বা গ্রেভি কতটা রাখতে চান সেই হিসাবে কিন্তু অ্যাড করবেন। আমি যেহেতু এটা ঝোল বানাবো তাই এখানে জলের পরিমাণটা বেশি দিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই কিন্তু আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিলাম 2-3টে চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটাও নিজেদের পছন্দ মতো কম বেশি করতে পারেন, কেননা আমরা অলরেডি এখানে লঙ্কা পাউডার দিয়েছি, তাই লঙ্কাটা সেই বুঝে নিজেদের পছন্দ মতো অ্যাড করে নেবেন। তো এবার আমি ঝোলটায় ফুট আসার জন্য কিছুক্ষণ রেখে দেবো। তো বেশ কিছুক্ষণ আমি ঝোলটা ফুটিয়ে নিয়েছি। তো দেখুন ঝোলটায় বেশ ভালোভাবে ফুট এসে গেছে। তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঝোলের সাথে মিশিয়ে নেব। নিয়ে আমি প্রায় 3-4 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে আমি ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে চিংড়ি মাছের ফ্লেভারটা ভালোভাবে ঝোলের সাথে মিশে যায়। তো 3-4 মিনিটের পর দেখুন ঝোলটা ফুটেছে, অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে আর একটা সুন্দর কালারও বেরিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/3 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। আমার পার্সোনালি কিন্তু এই শীতকালে যে কোনো রান্নায় ধনেপাতা কুচি দিতে খুব ভালো লাগে। তো আপনাদের পছন্দ হলে দিতেও পারেন, আবার নাও পারেন। তো ভালোভাবে ধনেপাতা আর গরম মশলার গুঁড়োটা ঝোলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে গরম গরম ভাতের সাথে গরম গরম মাছের ঝোল পরিবেশন করে দেবো। তো আমাদের দেখুন ঝোল কিন্তু একদম রেডি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন।